সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ইউটিউব, ফেসবুকে পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, ইলিয়াস হোসেনের ভিডিও দেখলে বোঝা যায় যে বাংলাদেশ জামাত ইসলামের এক পা ক্ষমতার মধ্যে চলেই গিয়েছে। মানুষ যে বলে এক পা কবরে, সেরকমই জামাত ইসলামের এক পা ক্ষমতায় চলেই গিয়েছে। তো সেই জন্যই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে বাংলাদেশে যেসব পরিগণিত, সেই নির্বাচনগুলোতে জামাতের ভোটের পরিসংখ্যান তুলে ধরলাম। সেখানে দেখা যাচ্ছে 1991 সালে তারা প্রাপ্ত ভোট পেয়েছে 12.13%। মোট ভোটের আসন সংখ্যা ছিল 18। 1996 সালে পেয়েছে 8.61%, আসন সংখ্যা 3। 2001 সালে পেয়েছে 4.28%, আর আসন সংখ্যা ছিল সেই 2001 সালে 17টি। আর 2008 সালে তারা প্রাপ্ত ভোট পেয়েছিল 4.70% এবং আসন পেয়েছিল মাত্র 2টি। এই হচ্ছে যে জামাতের এই পর্যন্ত ভোটের পরিসংখ্যান, এবং এই পরিসংখ্যানে দেখা যায় যে সুষ্ঠু ভোটে তারা মোট আসন সংখ্যা এই পর্যন্ত পেয়েছে 40টি, আর সর্বমোট গড় ভোট পেয়েছে তারা 29.72%। এই হচ্ছে জামাতের ভোটের পরিসংখ্যান, যেই দলটির বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এক পা ক্ষমতার মধ্যে চলেই গিয়েছে বলে সবাই ধারণা করছে, এবং আগামীর আসন্ন নির্বাচনে দলটি এককভাবে ক্ষমতায় যাবে এই ধরনের প্রেডিকশন কিন্তু করছে জনপ্রিয় ইউটিউবাররা, কন্টেন্ট ক্রিয়েটাররা। যেসব ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা দেখতে পারেন এই চ্যানেল ভিজিট করে, অথবা এই ডিসক্রিপশনেও আমি লিঙ্ক দিয়ে দেব। এখন কথা হচ্ছে, যেই দলটি বাংলাদেশের সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে যেসব পরিগণিত 1991, 96, 2001, 2008 যেসব নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই, সেই সবগুলো নির্বাচনের যেই আসন সংখ্যা, সব এই নির্বাচনগুলোর আসন সংখ্যা যোগ করলে দাঁড়ায় 40টি। তাও কিন্তু এই সব যত সুষ্ঠু নির্বাচনে তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায় না। তারপরও যুগের জনপ্রিয় এসব কন্টেন্ট ক্রিয়েটর পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, ইলিয়াস হোসেনের জনমত জরিপে এককভাবে তারা কিভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বা তাদের এক পা ক্ষমতায় চলে গিয়েছে, সেটাই এখন দেখার বিষয়। সেই অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন।